নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, জলের অবস্থাটা দেখেন। নদী প্রায় হেপারে বুঝিয়ে গেছে গা, তার কতক্ষণের ভিতরে হেপারে আপনার জল এই যে সাইডে দিয়ে জল ঢুকতেছে আর কি। তো সকালবেলা আইলাম আমরা, এদিকে তো কমর সমান জল হয়ে গেছে গা প্রায় আমরা বাড়ির সামনে, আর নদী তো বুড়িয়া উস্কিয়ে গেছে গা। কি অবস্থা, দিনটা থুম ধরে রয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে আপনার, সারা রাত বৃষ্টি হয়েছে, একেবারে সব লেভেল হয়ে গেছে। এই যে দিনেও আবার ডাকতেছে, এই দেখা যায় এবারে আপনার মাছ টাছ মারতেছে আর কি, চাষায় জালি লিয়েছেন। কি অবস্থা জলের। আমরা বাড়ির এদিকেও আপনার ওই যে ধানের যে জ্বালা আছে না, এটি তো বড় হয় মোটামুটি, জল যতটা বাড়ে ততটা ইও বাড়ে, ধানের জ্বালাও বাড়ে, লাগিন বোঝা যায় না, কিন্তু অনেকটা পানি বাড়ছে। দিনে কিভাবে ডাকতাছে, ওই যে নাতি নাত করলো ইয়া আইতাছে আর কি। কি একটা অবস্থা। নদী তো ভাঙে ভর্তি আছে পার, বৃষ্টির জল জমে রয়েছে খেত, কিন্তু আর একবার আইব, কাঁচামরিচ হয়ে রয়েছে। রে হ্যাঁ বন্যা কি মামা এরব না? বন্যা বন্যা তো মরিচ টরিচ তুলে হ্যাঁ পরে না আজ গাই তুলে এলাম যে না হাত লাগে তোর গাছ নিয়ে অনেক গেছে না, এরকম উদাবেন নিলে কষ্ট হইতো না। হ্যাঁ নিলাম বেশি দিন এমনি ও গাছ উগড়ায় নিবেন গে, এছাড়া তোর করার নাই কিছু। ওখান থেকে নেওয়া আরম্ভ তো বাদ বই আর ভালো হইলো, এটা ভালো হইলো, এটা ভালো হইলো বেশি। আজকে দিনে দিনে আপনার জল বুধ উঠতে পারবো। এই যে গতকালকের আগের দিন আমি একটা দুপুরে বেলার ভিডিওতে দেখাইছিলাম, যেমন একটা নিস্তার মধ্যে আছে জলটা আপনার ধীর গতিতে আইতেছে, ওই যে জল উঠতে আস্তে আস্তে, মানে আমি আপনার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাইতেছে আর কি, যে নদীর যে কি পরিস্থিতিটা। আমি বর্তমানে যে ক্ষেতটার মধ্যে আছি, এই ক্ষেতটার মধ্যে আপনার আলুর কাছাকাছি জল, যে ক্ষেতটা গতকালকের আগের দিনে শুকনো আছে। আমার মামা রবি মামা জাল লই আইতাছে আর কি। জাল কি পাচ্ছিলেন নাই? এনে তো ম্যাজিক জাল পাচ্ছে খেলা লাগছে। হ্যাঁ কোন গাছ করে গরু বেচালছুন? ও নিচে নাও না তো। মামার যে সাদা গরুটা দেখছিলেন, এটা 1,12,000 টাকা বেচছে আর কি, বাড়ির কাছেই। তখন কয়েকদিন ফাইলে জন লাগে আর কি, কুরবানির উপলক্ষে। হ্যাঁ এটা তো ঠিক, পাইলে তো দেওয়া লাগবে। দিনে তো আবার আইবে বোধ মামা, ওই হিন্দা দেখুন গে আছে বোধ 40। এরপরও দেখবা নিবে নি, কারণ না কারো থেকে
কার থেকে নিচটার মধ্যে কার খাইতো না মামু জালি দিয়ে ঠেলাস লাইন উঠে না উঠে না এই যে সব ক্ষেত ডুবে গেছে গা মামা কইতাছে কাল দুইলা গুড়া মাছ মারছিলাম ডেঙ্গা দিয়া হাডল গোটা দিয়া ছোট ছোট দিয়া পরে রান্না খাইছে আর কি মালাই লাগছে কইছে এই যে এটা হচ্ছে ম্যাজিক জাল আর কি তো ম্যাজিক জাল ফাইতে হইছে এই যে একেবারে নদীর জল দিয়ে ডুহে এন্দাই ফাইতে হইছে তো মোটামুটি গোড়া মাছ টাছ যা আছে সব লাগার কথা আর কি কতটুক লাগে কি পরিমাণ লাগে কইতাম না বৃষ্টি ভরা শুরু হয়েছে আবার জানগা লাগবো কারণ ওনার থাকলে কাম হতো না জল তো দেখা যায় বাড়তির দিকেই তো দেখানির চেষ্টা করছি আমি আপনাদের যে সার্বিক পরিস্থিতিটা কিটা এই যে দেখুন জল ঘোলা জল আইতেছে এই যে দেখুন এই সাইডে দিয়ে একরকম জল আর এই সাইডে দিয়ে একরকম জল এই যে গোলা জল সা সা করে আইতেছে দিনটা সা সা করে দেখছেন জলের স্পিড কত আনি ওই যে জলের যে স্পিড যাই হোক আস্তে আস্তে আমি শাইন ভাই ম্যাজিক জাল ভাবছি না আর কি ডেকে ডেকে গেছি আর শাইন ভাইয়ের মাছ মারা এখন শুরু হইব আর কি কারণ জল যতই বাড়বো শাইন ভাইয়ের মাছ মারা ততই বাড়বো আস্তে আস্তে জলের গতি বিরাট শাইন ভাই যাইতেছে আপনার ম্যাজিক জাল শাইন ভাই ঠাড়া মারছে জায়গা জায়গা আল্লাহ বাড়িতে আর দরকার নাই ঠাড়া করবো সম্ভবত জিলিক দিছে এই যে জলের গতি বৃষ্টি আবার শুরু হয়েছে মাছ নাই দেখে তুইলালতাছে জাল আসলে যে পরিমাণ জল আছে এই পরিমাণ মাছ নাই এই কারণে তুইলালতাছে আর কি আঙ্গের বারে তো কোনো স্টেশন নাই খালি জায়গার মধ্যে তো ঠাডা মাটা পরে বেশি হ্যাঁ আমিও যাই গে মামা বন তো খাইতো না কাঁচা ঘাস খাওয়াই যে অভ্যাস করছেন বন তো খাইতোই না তো সামনে করে কিবার লাগাত ঈদের দিন সকালে তো নিব কিবার লাগাত হেরা কষ্ট দিব না খরচ তো হেরাই দিব এই যে টুকটাক ফসলি জমি যা দেখতেছেন সব কিন্তু জলের নিচে যাইব আজকে দিনে দিনে যেভাবে বাড়তেছে আজকে দিনে দিনে মনে করেন যে আপনার সব জলের নিচে যাইব আমি বাড়ির থেকে বাড়িছি প্রায় ঘন্টা দেড় ঘন্টা হইব সব ঘুরিয়া গাইয়া চেষ্টা করলাম একটু দেখানি লেগে এই দেখবেন ফসলের কিরকম ক্ষয়ক্ষতি হইতেছে যারা মনে করেন যে ঢেঁড়স মেরস এটা দিচ্ছেন সব শেষ নাইলা টাইলে সব ডুবে যাবো আস্তে আস্তে আর থাকতো না মরিচ গাছ তো অলরেডি মরেই গেছে
বাঙ্গন তো সমানে হয়ে রয়েছে, আস্তে আস্তে বাঙ্গন গে তো ডুববো, সমানে করা দেখতে আছে। আমরা এইদিকে জল এইদিকে আইতাছে, এই যে ঢুকতেছে, জলের গতি দেখ কি পরিমাণ গতি জলের। এটাই আমরা বাড়ির এদিক থেকে আইতাছে আর কি গতি দেখ। আমরা আপনার গতকালকে ঝিলিক মেরে ধরছে বাড়ির জায়গা। বাড়ি থেকে বাড়ি সীমা লক্ষণ হয়েছে তো বাড়ির জায়গা। মামু এ ইব্রাহিম দিনে ঝিলিক দিতাছে, জান গে বাড়ি টাটা ভরবো, টাটা জান গে মামা। আমি এখন বর্তমানে যে ক্ষেতটার মধ্যে আছি, এটা এই যে নিচার ক্ষেতটা উপরের ক্ষেতটা আর কি, এটার মধ্যে আডু সমান জল আছে, আর নিচারটার মধ্যে আপনার কমর প্রায় সই। আমি যাওয়ার সময় আপনার ভিজে ভিজে গেছি আর কি। তো কখনো তো একই অবস্থা, আর বৃষ্টি তো নামতেই আছে। আর ফুলাফান বৃষ্টির মধ্যে খালি ঘুরতো, মাথার মধ্যে ছাতি মাতি কিছু লইতো না, খালি ঘুরতো। দেখুন জলের অবস্থা। আমি কাটলাম হেন দেয়া, আচ্ছা আইতে আছি, চিন্তা হইল না। কি তো হ্যাঁ, ও বৃষ্টি তো নামি হচ্ছে, এই সব বনাস কমর সমান হয়েছে জল। আমি উকে আইতাছি। হ্যাঁ তুমি এনকারে দেখি দেখতে পারবা নদীর জল। হ্যাঁ টানে বলে মাছ উঠতে কালকে সকাল বদি আমরা সামনে দিয়া ট্যাংরা মাছ উঠতে বলে জালের সাথে বাজতে হাতে ধরে বলে মাছ দিয়ে গেলাম। আর কালকে বলে বড় বড় মাছ হয়ে যাচ্ছে, মাছ ধরে ভালো মাছ জল উস্কায় আছে, এই যে মরিচ কিনছি। যাও মেঘে ভিজবো, যাও আগে যাও ঘরে যাও, যে ভাই টাটা মাটা পথ আছে, যাও কিসা ভিজিস না তুই? হ্যাঁ দেখছি আমি চলে দেখছি। এই ঘরে যাও ঝিলিক মারে ধরছে কি ভাই, ওরা আলু করে আলছে, মা তাড়াতাড়ি যাও। ফারুলের গাড়ি গালি আস্তে আস্তে চলে। বৃষ্টি যে নামছে, বৃষ্টির দিন মা আর ঈশা মিলাই আমাদের লড্ডু খেলতেছে আর কি। অনেক মাঠ ডাল নাকি দা, অনেক মাঠ ডাল। হ্যাঁ কত হয়েছে? দুই ছক্কা দুই বেল লাগে না, এক সপ্তাহ বাইরেন দেয়। হ্যাঁ 1 2 3 4 5 ছক্কা 1 2। আচ্ছা হ্যাঁ অনেক ঈশার ডাল। ঈশা তুমি দাও, ঈশার এটার বাইরে হইলে হইতো না, বাইরে গেলে হইতো না, মানে আবার দাও, আবার ডাল দাও, আর একবার ডাল দাও। ছক্কা, ঈশারও ছক্কা যাচ্ছে। যাও দেখি, আরেকবার ডাল দাও। হ্যাঁ দাও হ্যাঁ ছক্কা পাস। চালাও কোটি চালাও। হ্যাঁ না ওর বলি চিটিং করে গো। হ্যাঁ না চিটিং করছে না বেটা। হ্যাঁ আরেকটা দাও।
বালামতে দাও, বালামতে দাও বাবু। হ্যাঁ দেখছি কি ভাই ছয় আনি। হ্যাঁ পাঁচ আইছে, ছয় পাঁচ। এই যে এন্দা পাঁচ দিয়ে লাও। আসলে বৃষ্টি বাদলের দিন তো মা নাতি নাত কর লইয়া আমরা লুডু খেলাইতেছে আর কি। লুডু খেলানি কার কার পছন্দ লাগে এটা কমেন্টে জানান। যে মা তো অনেক অবসর, তো মা নাতি নাত করলে লুডু খেলতেছে। সীমাইল দেখ কোয়েল পাখির ডিম সিদ্ধ করছে আর কি, ইশার ওর করলে গিয়া। এই যে দুইটা করে দিয়ে আনছি, একটা মুখ দিলে তো মুখ যাইব, মুখের তেল নিয়ে যাবো। দুইটা খাইলে একটা বলবো, মানে এরা আবার কুয়েল ফাঁকি ডিমে লেগে খাবো। হিসাবে দুয়েল ফাঁকি ডিম ফুলা হয় না, কইতে কইতে ঘরে আনছি। লাগাতে না আনে না, মানে সেদিন কটা আমার লেগে আমার চুলটা ভালো না তো, ঘরে কটা ডিম আনছি দিয়ে কটা ফুলা হয় না লিখবো কুয়েল ফাঁকি ডিম দিয়ে আনছি। মুখ ডাল সিদ্ধ দিছে আর কি। হ্যাঁ ডিমটি বড় বড় দেখে আনছি না বডি বডি এইটা দিন ভালো লাগে না, আর কত ভালো লাগবো। সাইড দিয়ে 5টা দিন ধরে কি শুরু হইলো, অনেক করে তিতা দেখতে লাগাই আলতাছে সীমা, অনেক করে তিতা দেখতে লাগাই আলতাছে। হ্যাঁ কারেন্ট নাও নাই, কারেন্টটা থাকলে তো আচ্ছা যাই হোক বড় বই থেকে যাবে ঘরে সময় তো 1 ঘন্টা থাকে পরে আর থাকে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা চা বিস্কুট খেলতেছে আর কি, অন্ধকারের মধ্যে কিচ্ছু দেওয়া যায় না। দিনটা একটু মানে হালকা কমছে আর কি, আরেকবার শুরু হইব জায়গা দোয়ানো আর কি, কারণ বাড়ির বই থেকে তো লাভ নাই, ভালো লাগে না বাড়ির বই থেকে, কারেন্ট নাই
ভালো লাগে না। এসে দোকানে গিয়ে বই থাকলেও মনোরঞ্জন ওষুধ দিই, একটু দোকানটা পরিষ্কার করলাম, 2টা বাক্স এক্সপায়ার ডেট আছে কিনা, মাল কাছাকাছি ডেট আসছে কিনা, বা কোনো ওষুধের ডেট গেছে কিনা এটাও তো দেখতারি। গিয়ে দোকানে বইয়ে থাকে তো লাভ নাই বাড়ি। দোকানে গিয়ে বই থাকলে মনোরঞ্জন এই বাক্সটা ঠিক করলাম, এটা ঠিক করলাম, এটা করলাম, একটা কাম বাড়ি বই। দিনটা উদাসী আসবো, সারাদিন এতেই থাকবো। থাকবো 2-3 দিন, আরো 2-3 দিন যেতে হয়। দিনটা একটু নিমড়ি দিছি, নন বাড়িতে বাড়িছিলাম, মহন দেওয়া আবার ফেট পেটাই না বৃষ্টি শুরু হয়েছে। কারণ দোকানে তো যাওয়ান লাগবেই, বাড়িতে ভালো লাগে না বয়ে থাকতে। কারণ আসলে আমরা যারা বাজারে থাকি অভ্যাস মানুষের মেলো, বাড়িতে মনে হয় নিরিবিলি ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি বাদল আবার বোধহয় আইতারে, বাজারে যাই একটু মানুষের মুক্তি দেখলেও তো একটু ভালো লাগে। এই আর হয়তো 2-1 দিনের ভিতরেই মনে করেন যে আমরা বাড়ির সামনে জল গড়াইবো আর কি, যে অবস্থা শুরু হয়েছে। বৃষ্টি যদি না থামে, জল তো খালি বাড়তেই আছে। আহারে, এই দেখেন এই অবলা 2টা প্রাণী মারা গেল, 2টা বিলাই মারা গেছে আর কি, বাচ্চা। ইস, সেই হলো বাজারের অবস্থা আর কি। লও সাথী লও। তো যাই হোক দাদা ভাই, দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।